আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হতে চলেছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতে সামিল হওয়ার জন্য দেশজুড়ে রাম মন্দিরের ছবি দিয়েই আমন্ত্রণ করতে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দির সাফাই করে মন্দিরের সেবায়েতদের পাশাপাশি মন্দিরে আসা ভক্তদের আমন্ত্রণ করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। 1990 সালে বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম সদস্য সুনীল সিং মন্দিরের জন্য লড়াই করেছিলেন। তাদের বাধার মুখে পড়তে হয়েছিল, কিন্তু তারা থেমে যায়নি। দীর্ঘ সময় পেরিয়েছে, কিন্তু জয় তাদের হাতেই এসেছে। আর সেই জয় হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তারাও খুশি বলে জানান। আজকে সফায় বিশ্ব জানে যে আমাদের 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে সারা ভারতবর্ষে যত মন্দির আছে সব মন্দিরে আমাদের কার্যকর্তারা, ছোট বড় মন্দির যত আছে সব মন্দিরে এই সাফাই অভিযান চালানো হচ্ছে, যাতে একটা বার্তা পৌঁছাতে পারি আমরা জনগণের কাছে যে আজকে 500 বছরের যে অভিযানটা আজকে সফল হয়েছে। 22 জানুয়ারি সেটা সফলতার দিবস, সেই দিনে প্রাণ প্রতিষ্ঠা হবে। তারই উপলক্ষে প্রত্যেকটি মন্দির পরিষ্কার করার অভিযান চালানো হচ্ছে। আমরা 1990-তে 21 অক্টোবর আমরা দুর্গাপুর নগর এবং আসানসোল জেলা, আমাদের সাংগঠনিক জেলাতে প্রায় 90 জন আসানসোল স্টেশনে আমরা অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটি। ট্রেনে উঠেই আমরা জানতে পারলাম যে বেনারসে ট্রেন আটকে দিল, আর তার আগে আর ট্রেন যেতে দেয়নি। বলা হলো যে এইখানে আপনাদের শেষ যাত্রা, আর আগে যেতে পারবেন না। কিন্তু আমরা মানিনি। ওর মধ্যে প্রায় 50 জন ওইখানে গ্রেফতারি হয়ে গেল পুলিশের হাতে, কেন পুলিশ কর সেবককে দেখলে অ্যারেস্ট করছিল। আমরা 7 রাত হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেছি অযোধ্যা। সেইখানে আমাদের 30 অক্টোবরে আন্দোলন ছিল। অশোক সিংঘল যে এখানে আন্দোলনকে নেতৃত্ব দিতেন, ওনার নেতৃত্বে আমরা অযোধ্যার আন্দোলনটাকে সফল করলাম। আর ওখানে হিন্দু সনাতনী ধর্মের যে পতাকা সেই মন্দিরের উপরে লাগিয়ে আমরা সেই অভিযানকে সফল করলাম। আর তারই রূপরেখা আজকে দেখতে পাচ্ছে যে 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এই মন্দিরে 500 বছর ধরে অনেক কর সেবক, অনেক ভক্তরা আত্মদহন করেছেন ওইখানে, তবে আজকে এই মন্দির ওইখানে উপলব্ধি পেয়েছে আর প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।